হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হলো সকালের নাস্তা। তো ভেবে নিলাম যে কী তৈরি করব। আমার কাছে কোনো কিছু ছিল না। তো ছিল শুধু একটা পেঁপে, আলু ছিল। তো আলু না, সবসময় আলু ভালো লাগে না। বাচ্চাদের অন্য অন্য তরকারির একটু মানে অন্য অন্য তরকারি দিয়ে কোনো কিছু খাওয়ালে না ওদের পুষ্টিটা ভালো থাকে। এমনি আমার ছেলে একদম শুকনো কিছু খেতে চায় না। তো যার কারণে দেখো, এদিকে আমি পেঁপেটা ছুলে নিয়েছি। আর একটা প্যানে কিছু মেয়োনিজ তৈরি করার জন্য রসুনটা একটু সিদ্ধ করে নিব। কারণ রসুনটা একটু সিদ্ধ করে নিলে না ওর একটু ভালো হয় আর কি। একবারে কাঁচা দিব না, জলে সিদ্ধ করে নিয়েছি। আর ওদিকে যে তোমাদেরকে দেখাচ্ছি যে পেঁয়াজ আর কাঁচামরিচ, সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে পুরোপুরি মিহি করে নেই, অল্প। কেননা কুচনের মেশিন নেই তো, আর হাতে ওভাবে সুন্দর হয় না তাই। আর ওদিকে পেঁপেটা ছুলে আমি এটা দেখো মানে কুচি কুচি করে নিচ্ছি। একটু একবারে ফুলের মতো কুচি কুচি করবো না, মানে মিডিয়ামটা করব। পেঁপে তো এমনি মানুষের সালাদে কাঁচাও খায়। তো ছেলে মেয়েরা যদি কাঁচা কাঁচা খেতে চায় না, মানে কাঁচা খেলে না চাবান দিলে খেতে চাইবে না, যার কারণে আমি একটু মানে চুলাতে একটা ভাজির মতো তৈরি করে নিব ডিম দিয়ে, যাতে ওরা পুষ্টিটা ভালো পায়। যার কারণে বাকি একটা রেখে দিয়েছি, এতটা লাগবে না। তো দেখো এরকম কুচি কুচি করে নিয়েছি, তো বাটিতে রেখে দিচ্ছি। এই যে সাথে দেখো, সাথে সেই পেস্টটা আমার না, মানে মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না, ঘোলাতে ঘোলাতে আসছে। এদিকে মানে চুলোর যে ধোঁয়া, সেই ধোঁয়াটায় আমার ক্যামেরাটা একবারে মানে ঘোলাটে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমি পরিষ্কার করি আবার হয়ে যায়। তো দেখো গরম যার ভিতরে আমি রসুন সিদ্ধ করতে দিয়েছি, তার ভিতরেই আমি আবার ডিম সিদ্ধ করতে দিয়েছি। 2টা ডিম দিয়ে দিচ্ছি, এর মধ্যে মেয়োনিজ তৈরি করব। নাস্তাটা খাবারের জন্য মেয়োনিজটাও দরকার, তাই মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। দেখো এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সমস্ত উপকরণটি ব্লেন্ডারে তুলে নিব। এটা আবার তাড়াতাড়ি করে করছি, কারণ বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, ওকে খাওয়াতে হবে। তাড়াহুড়ো করে করছি, খুব মানে ব্যস্ত সকালে কি খাবার দেব নাস্তা। তো ঝটপট করে এভাবে নাস্তা তৈরি করে তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো। দেখো আমার ভিডিওটা দেখে তোমরা তোমাদের বাচ্চাদেরকেও এভাবে তাড়াতাড়ি করে খুব অল্প সময়ে সকালে নাস্তা তৈরি করা যায়। দেখো এই যে মেয়োনিজটার ভিতরে আমি আবার অরেঞ্জ জেলি এটা দিয়ে দিচ্ছি, মানে একটু যাতে স্বাদ আসে। বাচ্চারা খেতে ভালোবাসে, মানে মজা হলে না বাচ্চারা খাবে, মজা না হলে তো খাবে না। যার কারণে অরেঞ্জ জেলিটা দিয়ে দিয়েছি। টমেটোটা শেষ হয়ে গেছে, বাচ্চারা এমনিতেই সুদা খেয়ে নেয়। দিয়ে দিচ্ছি, ওদিকে লবণও কিন্তু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে দেব চিনি। একটু গোলমরিচ দিলে ভালো হতো, আমি এতে কোনো প্রকার ঝাল অ্যাড করি নাই। চিনি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি খানিকটা তেল। তো এখন এটাকে ব্লেন্ড করে নিব, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে দেখো কীভাবে হয়েছে, ভালো করে দেখো কত সুন্দর হয়েছে। এভাবে ব্লেন্ড করে নিয়েছি। ওদিকে আমি সেই মিশ্রণটা, যেটা পেঁপে কুচি কুচি করে রেখে দিয়েছি, এটার মধ্যে মশলা অ্যাড করে দেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিব, সামান্য মরিচ দিব। কাঁচা মরিচ দিয়েছি, তবে আমিও তো খাবো, যার কারণে একটু মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর খানিকটা কাঁচা তেল দিয়ে দেবো এটার ভিতরে। তো ভালো করে আর দিয়ে দেবো 3টা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এগুলি আমার হাঁসের ডিম, মানে আমি হাঁস পালি, আমার নিজের ক্ষেতের ডিম। এটা এমনিতেই পুষ্টি, হাঁসের ডিম পারে, তো এটা খেতে অনেক মজা। তো দেখো এভাবে মাখামাখি করে নিচ্ছি হাত দিয়ে, ভালো করে মিশ্রণটাকে মাখাইলে না অনেকটা, মানে এটার একদম মিশে যায়, একদম এটা সফট হয়ে গেছে। দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা বসিয়ে দিয়ে কড়াই থেকে গরম হয়ে গেছে গ্যাসের চুলা। তো আমি মিশ্রণটা, ওদিকে দেখো ছেলে আমার পাশে বসে আমাকে এটা ওটা করছে।
তাড়াহুড়া করে যাব, মেয়ের স্কুল লেট হয়ে গেছে। তো দেখো মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি, হাতে করে এভাবে বসিয়ে দেবো। এটা আমি ভাজা ভাজা মানে ডিমের মতো করে ভাজবো, পরে অল্প অল্প করে উল্টে দেব। কারণ এটা এখন দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, এই কারণে এখন দেখো এভাবে অল্প অল্প করে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। উল্টানো হয়ে গেলে পরে এটা না যদি এভাবে না ভাজো তাহলে আমার সময় বেশি লাগবে। ফ্রাই প্যানে দিয়ে ভাজতেছি, দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ওপারটা হয়ে গেছে। এখন একটা আস্তে আস্তে আবার মিশ্রণটা সমান করে আবার অপর পিঠটা দিয়ে দিচ্ছি। এখন আমি পুরোটাই দেখো ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন পুরোটা ভাজা ভাজা করে নিব, যাতে পেঁপের একটা রসালো জল থাকে, মানে কষ থাকে, যেটা টেনে যায় আর ডিমটা ভাজা হয়ে যায়। সেই পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, বাচ্চারাও যাতে মুখে স্বাদ আসে, যার কারণে আমি একটু অল্প চিনি দিয়ে দিই সেটার মধ্যে। তো চিনি দিয়ে খানিকটা সময় একটু লাড়াচাড়া করেই এটা উঠিয়ে নেব। দেখো এটা আমার হয়ে গেছে। দেখো এখন আমি এটাকে বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু তোমার রেসিপিটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি এবং সহজে, খুব সহজে এবং পুষ্টিকর একটা খাবার। পেঁপেটাও কিন্তু ভীষণ পুষ্টিকর একটা খাবার। আর পেঁপে না সহজে খেতে চায় না, এভাবে যদি বার্গার করে তাদেরকে বাচ্চাদেরকে দেওয়া হয় না, তাহলে বাচ্চারাও উপকার হবে আর আমাদের বড়দের জন্যও উপকার। তো দেখো আমি আমাদের পাশে একটা দোকান আছে, সেখানে ছোট ছোট মানে এটা রুটি পেয়েছি, আমি বড় রুটি পাইনি। আর এটা সময়ের অভাবের কারণে আমি এটা তেলে ভাজি করে নিলে আরও বেশি মজা হতো, কিন্তু সময় খুব আমার কম, তাড়াহুড়ো কাজ করছি। তো ওটার ভিতরে দেখো মেয়োনিজ দিয়ে আমি এভাবে সুন্দর ঝটফট করে তাড়াতাড়ি করে একটা সুন্দর রেসিপি, পুষ্টিকর রেসিপি তৈরি করে ফেললাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটা একটি শেয়ার করে দিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে তো আমি আবার নতুন ভিডিও বানাতে পারি, তাই না বন্ধু? তাহলে তোমরা ওইভাবে তৈরি করে খেয়ে নিও। বাই বাই।